দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যেতে চাই তার কাছে, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আরেক সহকর্মী রাকিব হোসেন। প্রথমে যেতে চাই আরিফের কাছে। আরিফ, কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি তো দিয়েছেন, এখন শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, যখন আইন উপদেষ্টা তিনি যখন সংবাদ সম্মেলন করলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে, সেই ৬ দফা দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের কাছে সরকারের পক্ষ থেকে যে ক্ষমা চাওয়ার যে বিষয়টি, যা তাদের যে দাবির মধ্যে ছিল সেটাও কিন্তু চাওয়া হয়েছে, এবং কি এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রতি ঘন্টায় যে তথ্য, সেই তথ্য প্রদানের কিন্তু ঘোষণাও এই আইন উপদেষ্টা দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, খুব বিক্ষুব্ধ ছাত্র আছেন এখানে, শিক্ষার্থীরা, তারা কিন্তু বিষয়টা মেনে নিচ্ছেন না। তারা বলছেন যে এখনো কেন সেই মৃতের সংখ্যা শনাক্ত হয়নি এবং কি সঠিক তদন্ত হয়নি। আমরা যেহেতু একটু বাইরের দিকে আসছি, কারণ হচ্ছে সেই জায়গাটাতে থাকার মতো কোনো পরিস্থিতি এখনও নেই, যেহেতু এখনও তারা অবরুদ্ধ রয়েছেন। তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগে যখন সংবাদ সম্মেলন করা হলো, সেই সংবাদ সম্মেলন শেষ করে তিনি কিন্তু আবার ভেতরে প্রবেশ করেছেন, তাই তিনি আর বের হতে পারেননি। সেই প্রেক্ষাপটে আসলে দেখা যাচ্ছে যে এইখানে মূলত শিক্ষার্থীদের সংখ্যা সময় যত এগুচ্ছে বা সময় যত বাড়ছে, কিংবা সেই শিক্ষার্থীদের সংখ্যার পরিমাণটা কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে যে মাঠটি ছিল, সেই মাঠটিতেও আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভরে গেছে শিক্ষার্থীদের। এই বিক্ষুব্ধ আসলে কতক্ষণ নাগাদ থামবে, বা তাদের সঙ্গে আসলে যে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কতটা অগ্রগতি, বা তারা তাৎক্ষণিক এই দাবি বাস্তবায়ন তারা চান, এই প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন কোনো প্রত্যাশা দিয়ে আর কাজ হবে না, তাদের দরকার এখন বাস্তবায়ন। সেই প্রেক্ষিতে কিন্তু তারা এখন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক পরিমাণটাও বেড়ে গেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যদি একটু দেখাচ্ছেন যে সেখানে শিক্ষার্থীরা ছিল, কিছু সংখ্যক শিক্ষার্থী ছিল, সেটা এখন বেড়ে গেছে, শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাও বেড়ে গেছে। তারা কিন্তু আসলে বলা যায় যে খুব একটা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আসলে পরিস্থিতি কোন দিকে যায়, সেই বিষয়ে কিন্তু আমরা সেই জায়গাতে আমরা থাকতে পারিনি, সেখান থেকে আমরা কিন্তু চলে এসেছি ঠিক সেই জায়গা থেকে কিছুটা দূরে। তো সেক্ষেত্রে সামিয়া, বলা যায় যে পরবর্তীতে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা আসলে অপেক্ষা করতে হবে। তাছাড়া আসলে বলার মতো কিছু, এখন যেহেতু দুজন উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস উইং অবরুদ্ধ রয়েছেন, তারা কিন্তু ভেতরে আছেন। এখন পরিস্থিতির আসলে অপেক্ষা থাকতে হবে পরবর্তীতে কি হবে, এবং কি কোনো নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ স্থানে। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন, যেতে চাই তার কাছে। রাকিব, সেখানে তো অভিভাবকরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনি নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলেছেন, এই মুহূর্তে তারা কি বলছেন? কিছুক্ষণ আগে কিন্তু আসলে আমি জানিয়েছিলাম যে আসলে 6টি দাবিতে তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভ মিছিল করেছেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে। পরবর্তীতে আমি দুই উপদেষ্টাকে কিন্তু তারা অবরুদ্ধ করে রাখেন। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসে জড়ো হন, এবং তারাও কিন্তু এই কর্মসূচিতে যোগ দেন। এখন পর্যন্ত তারা কিন্তু একই কথা বলছেন যে উপদেষ্টা আশ্বাস দিচ্ছেন, তারপরও তারা আশ্বস্ত হতে পারছেন না। তারা বলছেন যে আসলে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, এবং তাদের সাথে যে খারাপ আচরণ করা হয়েছে এর জন্য আসলে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন তারা। একই সঙ্গে যেই মৃতের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা নিয়ে আসলে তাদের নানা প্রশ্ন রয়েছে। সবকিছু মিলিয়ে তাদের কিন্তু এখানে এখনো অবস্থান রয়েছে, এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটু কথা বলবো এখন, যে আসলে তাদের অভিযোগের বিষয়ে। যে আপনি একটু বলেন যে আসলে আজকে যে আপনারা বিক্ষোভ মিছিল করছেন আসলে, এবং অবস্থান কর্মসূচি পালন করছেন, কি অবস্থা বলেন, কেন করছেন? আমাদের প্রথম দাবি হচ্ছে, এখানে লাশকে লুকানো হচ্ছে, লাশ এক্সাক্ট দেওয়া হচ্ছে না। আমাদের যে দুই ক্লাসে বিমান ক্রাশ করছে, ওই দুই ক্লাসে, এক ক্লাসে 30 জন করে হলে দুই ক্লাসে 60 জন। এই 60 জনের মৃত্যু ওই জায়গায় ঘটেছে, একবারে ইনস্ট্যান্ট হয়েছে। এখন আমাদের ওই হিসাবটা চাই, লাশের একজ্যাক্ট
লাশ কয়জন কয়টা লাশ হয়েছে এই লাশের হিসাব আমরা আপনাকে ধন্যবাদ, বুঝতে পারছি আপনি লাশের সংখ্যাটার কথা বলছেন। আপনি তো গতকালকে, আমি যতটুকু জেনেছি, আপনি বলেছেন যে আপনি গতকালকে আসলে ঘটনার সময় যখন বিমানটি বিধ্বস্ত হয়, আগুন ধরে যায়, উদ্ধার কাজ যখন চলে, তখন আপনি ওইখানে ছিলেন এবং গতকালকের আসলে কি দেখেছেন একটু যদি বর্ণনা করেন এবং আপনাদের অভিযোগটা কি সেটা যদি একটু বলেন। আসলে দুর্ঘটনা ঘটার পরে সাথে সাথেই সকল প্রশাসন আসে, আমাদের স্কুলের সাথে আর্মি ক্যাম্প, আর্মিরা দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং তৎক্ষণাৎ সাহায্য চালিয়ে যায়। এবং যেহেতু গেটের সাথেই প্লেনটা ক্র্যাশ করেছে, তাই ওই গেট দিয়ে ছাত্রছাত্রীরা বেরোতে পারছিল না, তাই অন্য যে বারিন্দার রডগুলো আছে ওগুলো কেটে ছাত্রদের বের করা হয়। এরপরে 5-10 মিনিট পরে ফায়ার সার্ভিস চলে আসে এবং উদ্ধার চালু করে। কিন্তু যেই দুইটা রুম, ক্লাস 3-র যে দুইটা রুম ছিল, ওই রুমের একেবারে মাঝখানে প্লেনটা ক্র্যাশ করে, তাই ওই রুমের বাচ্চাগুলো আটকা পড়ে যায়। আর ওই রুমের প্রায় সবই মারা গেছে, ওই রুমের কেউই বেঁচে নেই। এবং আমাদের এই এলাকার মধ্যে আমাদের 10 জন, মানে আমাদের আত্মীয় স্বজন 10 জনই মারা গেছে আমরা যা দেখছি। তা 10 জনই যদি আমাদের এলাকায় হয়, তার কিভাবে মৃত্যু সংখ্যা 20 জন হয়? এটা আমাদের দাবি, আমাদের তারা বলতে হবে কিভাবে হলো 20 জন। আমাদের কারণ জানাতে হবে, এত লাশ কোথায় গেল, আমাদের সামনে যে লাশ বের করছে। আপনাকে ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন, এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু দাবি তুলেছেন এবং অভিযোগ করছেন যে আসলে মৃতের সংখ্যা নিয়ে তাদের সন্দিহান রয়েছে এবং তারা যে 6টি দাবি করেছেন সেই দাবিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে থাকবেন এবং তারা দাবি তুলবেন। এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সবশেষ। রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।